জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক, এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক, অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয়। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। সেটা থেকে যেন আমরা বিরত থাকি, সেই আহ্বান সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি। এবং আজকে এই রমজানের সময়ে আমি নিজেও অনেকটা অসুস্থ, আপনারা এতক্ষণ দীর্ঘ বক্তৃতা শুনেছেন সবার, সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। তবে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাজারের অবস্থা ভালো নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস। আমরা যদি শুধু শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি, আর মানুষের পেটে যদি ভাত না থাকে, দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে, এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোন সঙ্গতি না থাকে, পারচেজিং ক্যাপাসিটি কমতে কমতে তলানিতে যায়, তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডগুলো কিন্তু তারা সমালোচনা করবে, এটাই নিয়ম। তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মন্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন, যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে, ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায়, সেজন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন। অন্যথায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে, যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে। তো সুতরাং এই দুইটা যদি না থাকে, তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে, এবং সেটা আমরা চাই না। আমরা সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করছি, আমাদের সহযোগিতা এই সরকারের সাথে সব সময় থাকবে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু আপনারা সাধারণ জনগণের এই দ্রব্যমূল্য পরিস্থিতির যাতে তাদের ক্রয় সীমার মধ্যেই থাকে, সেই ব্যবস্থা করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।